সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরেকটি টিউটোরিয়ালে। আমি ডক্টর উত্তম কুমার দেবনাথ, চিফ ইন্সট্রাক্টর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আজকে আমরা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ফান্ডামেন্টাল যে সাবজেক্টটি আছে, যেটি ফার্স্ট সেমিস্টার রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ডিপার্টমেন্টের, যার কোড নাম্বার হচ্ছে 27211। এই সাবজেক্টটির দ্বিতীয় চ্যাপ্টারের মোট 4টি ক্লাস আমরা নিব। সেখানে আজকে পার্ট 1 ক্লাসটি আমি শুরু করছি। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। প্রথম হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়টা কি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের বিভিন্ন সম্পর্ক বা ধারণা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে থার্মোডাইনামিক্সটা আসলে কি? থার্মোডাইনামিক্সটা হচ্ছে প্রকৌশল বিজ্ঞানের, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা, চাপ, কাজ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাপের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স। তাহলে আমরা থার্মোডাইনামিক্সের জন্য আমাদের যে সমস্ত জিনিসগুলো জানতে হবে, এক নম্বর হচ্ছে তাপ কাকে বলে, তাপমাত্রা কাকে বলে, চাপ কাকে বলে, বাষ্পায়ন কাকে বলে, এনথালপি এবং এনট্রপি কাকে বলে। তাহলে আমরা সবাই জানি তাপ কি, এটা আমাদের সবারই জানা আছে। তারপরে একটু আলোচনা করা জাস্ট একদম বেসিক পর্যায়ে, যে তাপ হচ্ছে কি এক ধরনের শক্তি। তাহলে তাপ এক ধরনের কি শক্তি, যা কোনো বস্তুর উপর কি করলে, প্রয়োগ করলে ওই বস্তুটি গরম অথবা ঠান্ডা, গরম অনুভূতি হয়। আবার যখন তাপ ওই বস্তুর থেকে আমরা সরিয়ে নিই, সেখানে কি বস্তুটি ঠান্ডা অনুভূত হয়। তাহলে তাপের দুইটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। যদি কোনো একটি বস্তুর মধ্যে তাপ প্রয়োগ করা হয়, তাহলে সেই বস্তুটি আস্তে আস্তে কি হয়, তার টেম্পারেচার বাড়ে, অর্থাৎ তার তাপমাত্রা বাড়তে থাকে। আবার একইভাবে যদি আমরা চিন্তা করি যে এর থেকে যদি আমরা তাপ অপসারণ করি, তাহলে কি হবে, তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এটা হচ্ছে তাপ। এখন তাপকে এস অথবা কিউ দ্বারা আমরা প্রকাশ করি। আমরা সাধারণত এখানে কিউ দ্বারা প্রকাশ করব। আর তাপমাত্রা হচ্ছে কি, তাপমাত্রা হচ্ছে তাপের একটি ফল। তাপমাত্রা হচ্ছে তাপের একটি ফল, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমি যেই পরিমাণ তাপ প্রয়োগ করব, সেই তাপের উপরে নির্ভর করব তাপমাত্রা। ঠিক আছে? তাহলে আমরা সহজভাবে তাপমাত্রা হচ্ছে কি তাপের একটি ফল, যা কি করবো, ওই বস্তুটি কতটুকু গরম অথবা ঠান্ডা সেটা আমরা অনুভব করতে পারি, সেটা আমরা বুঝতে পারি। যেমন আমরা যদি বলি পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পানিটা কি পরিমাণ গরম আমরা বুঝতে পারি। কিন্তু যখন বলি যে পানির তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা বুঝতে পানিটা কেমন গরম। তাহলে এই যে ঠান্ডা অথবা গরম, বা কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা, সেটা কিন্তু তাপমাত্রার সাহায্যে আমরা কি করতে পারি, সহজেই বলতে পারি। এখন চাপ কাকে বলে বা প্রেসার? চাপ হচ্ছে কি কোনো একটি পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর প্রয়োগকৃত বলকে আমরা বলি কি চাপ। অর্থাৎ চাপ সমান যে একটা ক্ষেত্রফল, নির্দিষ্ট ক্ষেত্রফল যদি আমি বল প্রয়োগ করি, তাহলে ওইটা হচ্ছে আমাদের চাপ। চাপকে আমরা পি দিয়ে প্রকাশ করি, আর এটা সমান আমরা জানি কি এফ বাই এ, অর্থাৎ বল ডিভাইডেড বাই এরিয়া। তাহলে বলের মান কত, নিউটন, আর এরিয়া হচ্ছে এ, তাহলে মিটার স্কয়ার। অর্থাৎ এর চাপের একক হবে কি নিউটন পার মিটার স্কয়ার। চাপের আরো অন্যান্য একক আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা আসি পরবর্তীতে যে বাষ্পায়ন কাকে বলে। তাহলে বাষ্পায়ন হলো তরল পদার্থের পৃষ্ঠ থেকে তরলের কণা যখন বায়ুতে বা গ্যাসে পরিণত হয়, সেটা হচ্ছে কি বাষ্পায়ন। অর্থাৎ যদি আমরা পানি, যেমন আমরা একটা উদাহরণ হিসেবে আমরা চিন্তা করতে পারি যে পানিকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে কি হয়, পানি একসময় আস্তে আস্তে কি তাপমাত্রা বাড়তে থাকে। তাপমাত্রা বাড়তে 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 এক পর্যায়ে সেটা কি হয়ে যায়, মানে স্টিম অর্থাৎ বাষ্পে রূপান্তরিত হয়। তাহলে এই বাষ্পটা কি হচ্ছে, বাতাসের সাথে মিশ্রিত হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বাষ্পায়ন। এনথালপি, এটা নতুন একটি টার্ম। এই টার্মটি তোমরা আগে শুনছো কিনা আমি জানি না, না শোনারই কথা। জাস্ট এটা হচ্ছে কি, এনট্রপিটা হচ্ছে কি কোনো একটা সিস্টেমের মধ্যে বা কোনো একটা পদ্ধতির মধ্যে যদি আমি তাপ প্রয়োগ করি, তখন এখানে কি হয়, দুই ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে কি বলে, ওই বস্তুর ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওর দ্বারা কিছুটা কি হবে, কাজ সৃষ্টি হবে। তাহলে এই যে তাপের ফলে যে দুই ধরনের ক্রিয়া সৃষ্টি হলো, সেই দুই ধরনের ক্রিয়ার যোগফলটা হচ্ছে কি এনথালপি। ক্লিয়ার? তাহলে এনথালপি হচ্ছে কি কোনো একটা সিস্টেমের মধ্যে বা কোনো একটা অবস্থার মধ্যে বা কোনো একটা বস্তুর মধ্যে আমি তাপ প্রয়োগ করি, তখন সেখানে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে কি করতে পারে, যদি তার ইন্টারনাল এনার্জি পরিবর্তন হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে দ্বারা কিছুটা কাজ সৃষ্টি হবে। সেই দুটো কাজের যোগফল এবং ইন্টারনাল এনার্জির এই দুটির যোগফলটাই হচ্ছে কি আমাদের এনথালপি। তাহলে এনথালপি হচ্ছে কি কিলোজুল পার কেজি। আমরা এখানে দেখিয়েছি এস সমান ই প্লাস ডাব্লিউ, এস সমান ই প্লাস ডাব্লিউ, ডাব্লিউ সমান পি বি।
চাপ এবং কি আয়তন, এই দুটোর গুণফল হচ্ছে কাজ। এবং নেক্সটে আসি এনট্রপি। এনট্রপিটা কি? এনট্রপি হচ্ছে কোন একটা সিস্টেমের মধ্যে মোট যে তাপ, সেই তাপটাকে বা রিভার্সিবল যে তাপ, সেই তাপটাকে যদি তাপমাত্রা দিয়ে আমরা ভাগ করি, তাহলে যে রাশি পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদেরকে এনট্রপি বলা হয়। তাহলে এনট্রপিকে ডেল্টা এস অথবা এস দ্বারা প্রকাশ করা হয়। আর কিউ হচ্ছে কি তাপের পরিমাণ, আর হচ্ছে টি হচ্ছে কি তাপমাত্রা। এই হচ্ছে টোটাল কি এনট্রপি। তাহলে এনট্রপিকে আমরা জুল পার কেলভিন দ্বারা প্রকাশ করতে পারি। আলোচনা করলাম। এখন আসি আমরা তাপ ও তাপের প্রবাহ, আপেক্ষিক তাপ, অনুভূত তাপ, সুপ্ত তাপ এবং মোট তাপের সংজ্ঞা। তাহলে আমরা প্রথমে তাপের সংজ্ঞা একবার আলোচনা করেছি। আর এখানে হচ্ছে তাপের প্রবাহ। তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি যা তাপমাত্রা পরিবর্তন কারণে বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়। এখন আমরা জানি যে তাপের প্রবাহ সাধারণত কি গরম যে বস্তু থাকবে সেই বস্তু থেকে ঠান্ডা বস্তু বা শীতল বস্তুর দিকে তাপ কি হবে প্রবাহিত হবে। এটা হচ্ছে তাপের সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু আমরা যদি বল প্রয়োগ করি তাহলে কিন্তু উল্টাও হতে পারে। আমরা বল প্রয়োগ করলে কি হবে, মানে উত্তপ্ত বস্তু থেকে নিম্ন বস্তু থেকে উত্তপ্ত বস্তুতে তাপ কি হতে পারে প্রবাহিত হতে পারে। আর হচ্ছে আপেক্ষিক তাপ কাকে বলে? 1 গ্রাম বস্তুর 1 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আমরা তাপমাত্রা বৃদ্ধি করতে চাই, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। তাহলে এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আবার কখনো এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এস সমান আমরা লিখতে যে কিউ বাই এম ডেল্টা টি। কিউ বাই এম ডেল্টা টি, কিউ হচ্ছে কি তাপের পরিমাণ, আর এম হচ্ছে বস্তুর ভর, ডেল্টা টি হচ্ছে তাপমাত্রা পার্থক্য। ডেল্টা টি কি তাপমাত্রা পার্থক্য। এখন আমরা নেক্সটে আসি। আমাদের যে তাপ দুই ধরনের আমরা জানি, একটা হচ্ছে কি অনুভূত তাপ বা সেন্সিবল হিট বা অনুমেয় তাপ। এই অনুভূত তাপকে অনুমেয় তাপও বলা হয়, আর সেন্সিবল হিট ইংরেজিতে বলি। আর সুপ্ত তাপ এটাকে ল্যাটেন্ট হিট বলা হয়। এই দুইটা সংজ্ঞা আমরা এর আগে পড়েছি, আজকে আবার একটু আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার্থে। কারণ আমরা জানি যে কোন একটা বস্তুর মধ্যে যদি তাপ প্রয়োগ করা হয় তখন কি বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটে। তাহলে এই যে বস্তুর তাপমাত্রার পরিবর্তন যদি ঘটে তাহলে সেই তাপকে বলা হচ্ছে কি সেন্সিবল হিট বা অনুভূত তাপ বা অনুমেয় তাপ। আবার বলি, যদি কোন একটা বস্তুর মধ্যে বা কোন একটা সিস্টেমে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, ওই বস্তুর যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আমরা সেই তাপকে বলবো কি সেন্সিবল হিট। আর ল্যাটেন্ট হিট কাকে বলবো? ল্যাটেন্ট হিট হচ্ছে কোন একটা বস্তুর মধ্যে যদি আমরা তাপ প্রয়োগ করি, কোন একটি বস্তুর মধ্যে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে ওই বস্তুর কি হবে, তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কিন্তু বস্তুটির অবস্থা পরিবর্তন হবে। তাহলে সেটাকে আমরা বলবো কি ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি 0 ডিগ্রি সেলসিয়াসের একটা বরফ কি যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা এটাকে রেখে যদি এটাকে তরলে পরিণত পানিতে পরিণত করি তাহলে যে তাপটা আমরা এখানে কি দিতে হবে সেই তাপটা হচ্ছে কি সুপ্ত তাপ, অর্থাৎ ল্যাটেন্ট হিট বলা হবে। আর টোটাল হিট সমান হবে কি মোট তাপ সমান হবে কি, অর্থাৎ সেন্সিবল হিট এবং ল্যাটেন্ট হিটের যোগফলটা হচ্ছে কি মোট তাপ। কোন একটা সিস্টেমের মধ্যে যদি আমরা মোট তাপ হিসাব করতে হয় তাহলে অবশ্যই সেখানে কি অনুভূত তাপ এবং সুপ্ত তাপের যোগফল আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমরা পরবর্তীতে যাই। এখানে এই নীতিসমূহ কি কি, একটা এই তাপের নীতিসমূহ কি কি? এটা হচ্ছে আমরা আগে বলছি যে তাপ সর্বদাই উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়, এটা একটা জিনিস। তাতে পদার্থভেদে কি হয়, তাপ কি হবে আলাদা হবে। হ্যাঁ, পদার্থভেদে তাপ আলাদা হবে। উত্তপ্ত অবস্থায় পরিবর্তন হলেও তাপমাত্রার পরিবর্তন তো থাকতে পারে, এটা কি সুপ্ত তাপের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। যেমন আমরা এই তাপ প্রয়োগ করে দেখা যাচ্ছে কি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে কিন্তু ওর তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এটা হচ্ছে নীতি, অর্থাৎ তাপ প্রবাহের নীতি সমূহ। তাহলে আমরা এটা পেলাম তাপ প্রবাহের কি নীতি সমূহ। এখন আমরা আসি পরবর্তীতে যে আমরা তাপমাত্রা, চাপ এবং বাষ্পায়ন ও এনথালপি এবং এনট্রপির নীতি সমূহ। তাহলে আমরা তাপমাত্রার নীতিটা কি? তাপমাত্রা একটি মৌলিক বা ভৌত রাশি যা কণার গড় গতিশক্তির কি নির্দেশ করে। দুটি বস্তু যদি তাপীয় ভারসাম্য থাকে তবে তাদের মধ্যে তাপমাত্রা কি হবে সমান থাকবে। অর্থাৎ দুটি বস্তু আমরা কি পরস্পর রাখি তাহলে দেখা যাবে কি এরা এক পর্যায়ে তাদের কি হবে তাপমাত্রা সমান হয়ে যাবে, এবং যদি দুটি বস্তুর তাপমাত্রা সমান হয় তাহলে এদের মধ্যে আর তাপের কোনো আদান প্রদান হবে না।
এটা তো তাপমাত্রার পার্থক্যের কারণে কি তাপ প্রবাহ ঘটে, তাপমাত্রার পার্থক্যের কারণে তাপ প্রবাহ। তাহলে একটা বস্তুর তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, আরেকটা বস্তুর তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কি হবে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপ কি হবে 20 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে একটা পর্যায়ে সমতা সৃষ্টি হবে, অর্থাৎ উভয়ের তাপমাত্রা একই হয়ে যাবে। তখন কিন্তু আর কোনো তাপ কি তাপমাত্রা হবে না, পরিবর্তন হবে না। তাহলে এখন চাপের নীতিসমূহ। চাপের নীতি হলো চাপ হলো প্রতি একক এলাকার উপর প্রয়োগকৃত বল, প্রতি একক এলাকার উপর প্রতি একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হবে সেটা হচ্ছে কি চাপ। তরলের গভীরতার সাথে চাপ বৃদ্ধি পায়, অর্থাৎ যদি আমরা একটা পুকুরের চিন্তা করি, পুকুরে যদি আমরা একটা ফুটবল নিয়ে নামি, তাহলে ফুটবলটা যদি আমরা যত পানির নিচে ডুবিয়ে দিব তত কি হবে, ছেড়ে দিলে দ্রুত উপর দিকে উঠবে, যত ভিতরে যাবে তত উপরে উঠবে। তার মানে কি চাপ বাড়তেছে, চাপ বেশি হবে। আর যত উপরে থাকবো পুকুরের পানিতে ডুবার পরে একটু নিচে নামলে চাপ কি একটু বাড়বে, আরো নিচে নামলে আরো বাড়বে, দ্রুত আমাদের উপর দিয়ে ঠেলে উঠানোর চেষ্টা করবে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে কি, অর্থাৎ গভীরতার সাথে চাপের সম্পর্ক আছে। তো গভীরতা বাড়লে কি হবে, তরলের গভীরতা যদি বাড়ে সেখানে চাপ অবশ্যই বৃদ্ধি পাবে, এটা একটা জিনিস। আর কণাগুলোর গতি ও সংঘর্ষ বাড়ে, অর্থাৎ যদি আমরা একটা বদ্ধ পাত্রের মধ্যে গ্যাস রাখি তাহলে এদের মধ্যে কি সংঘর্ষ হবে এবং তারপরে চাপ বেড়ে যাবে। চাপ এবং আয়তনের মধ্যে বিপরীত সম্পর্ক থাকে, এটা আরেকটা জিনিস। এখন আমরা আসি বাষ্পায়নের নীতিসমূহ। তরলের কণাগুলো তাদের পৃষ্ঠ থেকে পর্যাপ্ত শক্তি পেলে বাষ্পে পরিণত হবে, এটা হচ্ছে বাষ্পায়নের নীতি। তাহলে আমরা কি করতে, পর্যাপ্ত যদি আমরা কি করি তাপ শক্তি অর্থাৎ প্রয়োগ করি, তাহলে কি হবে, এটা বাষ্পায়নে পরিণত হবে। বাষ্পের একটি ধীর প্রক্রিয়া। যেমন আমরা বাষ্প যদি করে যাই, পানিকে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে পানি কি হয়, অনেকক্ষণ সময় লাগবে এটা বাষ্পায়ন হতে, হঠাৎ করে কিন্তু হবে না। তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাষ্পায়ন বাড়ে, অর্থাৎ আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে, বাষ্পায়নের গতিও বাড়বে। বাষ্পায়ন চলাকালীন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, এটা লেটেন্ট হিটের কারণে। চাপ কম হলে বাষ্পায়ন কি হবে, সহজ হবে। চাপের সাথে বাষ্পায়ন কি সহজ হবে, চাপ কমাইতে হবে, তাহলে বাষ্প দ্রুত তৈরি হবে। এখন আসে এনথালপির নীতি সমূহ। এনথালপির নীতি কি, যদি কোনো রাসায়নিক এবং ভৌত পরিবর্তনের সময় তাপ নেওয়া বা ছাড়া হয় তাহলে এনথালপির পরিবর্তন হিসেবে ধরা হয়। অর্থাৎ যদি কোনো রাসায়নিক ক্রিয়া হয় তাহলে কি হবে, তাপ নেওয়া বা ছাড়া হয়, এই ক্ষেত্রে এই সিস্টেমের মধ্যে, তাহলে বুঝতে হবে এখানে কি হবে, এনথালপির পরিবর্তন। তাহলে আমরা আগে বলছি E + PV অর্থাৎ W। এখন এন্ট্রপির নীতি কি, প্রকৃতিতে সব প্রক্রিয়া এমন ভাবে ঘটে যাতে মোট এন্ট্রপি কি বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের যে এন্ট্রপি কি এটা বৃদ্ধি পাচ্ছে। বন্ধ সিস্টেমের পার্টিকুলার এন্ট্রপি কখনো কমে না, অর্থাৎ বদ্ধ একটা সিস্টেমের মধ্যে কি হবে, এন্ট্রপি এখানে কনস্ট্যান্ট থাকবে। এটা সেকেন্ড ল অফ দ্য থার্মোডাইনামিক্স অনুসারে আসবে, আমরা যখন পরবর্তীতে সেকেন্ড ল নিয়ে আলোচনা করব আজকে। তাহলে সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এই টিউটোরিয়ালটি দেখার জন্য, এবং আগামীকাল আমরা টিউটোরিয়াল আবারও নিব, এবং ভবিষ্যতে যে সমস্ত ক্লাসগুলো আমরা নিব আরেকটি আমরা তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি দেখবে এবং অন্যদের মধ্যে শেয়ার করবে, সবাই যাতে দেখতে পারে সে আশা ব্যক্ত করে এবং পরবর্তী ক্লাসটি দেখার জন্য অনুরোধ করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।